নমস্কার, কেমন আছেন সবাই? রুনুদির প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু একদম ভূতের মতো লাগছে। ওখানে গিয়ে ভালো করে দেখাবো। তো আমরা এখন বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আর এখন আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকছি। আর ওই দেখুন, শেলি কিন্তু দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। আমি ভাবলাম আমিও একটু দাঁড়িয়ে তাই ফটো নিয়ে নিই। তারপরে আমরা গণেশ বাবাজির দর্শন করে নিলাম। ও গণেশ বাবাজিকে একটু প্রণাম করে আমরা তারপরে ঢুকে গেলাম হলের মধ্যে। দেখছি প্রচণ্ড ভিড়, আমরাই বুঝি লেট করে চলে এসেছি, কিন্তু আমরা প্রায় 7:30 নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম। তাই আমরা এখন সময়টা বোনের বিয়েতে চলে এসেছি। আর এই যে ছেলি আমাদের ফ্যাশন করি, সবসময় ছেলি লজ্জায় পড়ে যাচ্ছে। ও আমাদের জন্য কি সব নিয়ে এসছে, কি ভেজ। আমরা এখন দুজনে মিলে বসে একটু গল্প করছিলাম, তারই মধ্যে দেখলাম অভিজিৎ আর শুভম আমাদের জন্য স্টার্টার নিয়ে চলে এসেছে। তাই আমরা খাওয়া শুরু করলাম। আমরা সময়টার জন্য অপেক্ষা করছিলাম, আর ওর বোনের সঙ্গে দেখা করতে যাব। ও দোতলায় আছে, আমরা এখন একতলায় আছি। এখানটা ছাদনাতলা সাজানো হয়েছে, এই দিকটায় একটা মকটেল কাউন্টার হয়েছে, আর এই দিকটায় হয়েছে স্টার্টারের কাউন্টার। তো আমরা একটু মকটেল খাওয়ার জন্য অপেক্ষা করব। আর এই দিকটায় বর বসার জন্য রেডি করা হয়েছে, আর দোতলায় বউ বসেছে, আর 3তলায় আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। ওই দেখুন দূরে একজনকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু সিরিয়ালে ভিলেনের রোল করেছিল। যেহেতু দেখেছি ভিলেন, তাই আমি আর ওর পিক নিলাম না। আর এই যে বর বাবাজি বসে আছে এখন অপেক্ষায়। অভিজিৎটাকে পাওয়াই যায় না। ছেলে আমার জন্য আটা নিয়ে এসো, যেটা ভালো লাগবে। খাবো না। আর তারই মাঝে আমি একটু নিজের সেলফিও নিয়ে নিচ্ছি। এখানে আশীর্বাদী শুরু হয়ে গেছে, আর ইনি হচ্ছেন অরিন্দমের বাবা। অরিন্দম মানে আমাদের সময়িতার হাজব্যান্ড, আর সময়িতার বোনের বিয়ে হচ্ছে। তো এখন সময়িতা শ্বশুরমশাই মানে অরিন্দমের বাবা আশীর্বাদ করছেন। তো যেহেতু এদের বিয়ের লগ্নটা একটু দেরি করেই রয়েছে, তো আমরা জানি না কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো ধাপে ধাপে এখন ওদের আশীর্বাদীটা হবে। আর এই যে উনি সময়িতার বাবা বসে আছেন, আর সময়িতার শাশুড়ি মা শাঁখ বাজাচ্ছেন আশীর্বাদীর জন্য। তো লগ্নটা এদের প্রায় 10:30। অতক্ষণ আমরা থাকতে পারবো কিনা জানি না, যেহেতু সিজিআর পরীক্ষা। আর আমিও আজকে সারাদিন জার্নি করে ভুবনেশ্বর থেকে এসেছি, তো আমারও একটু রেস্টের দরকার। তাই আমরা আশীর্বাদী এইগুলো দেখে আর খাওয়া দাওয়া করেই আমরা চলে যাব। আর এখানে আছেন, এই যে দূরে দেখতে পাচ্ছি সময়িতার মা, মানে বরের বাম দিকে বসে আছে সময়িতার মা আর অরিন্দমের বাবা, আর ডান দিকে আছে অরিন্দমের মা আর সময়িতার বাবা। তো আশীর্বাদীর পরে এদের আবার একটা ফটোশ্যুট চলছে। আর এই যে সময়িতা ফোনে খুব ব্যস্ত। সময়িতারা যেহেতু 2 বোন, আর সময়িতা হচ্ছে বড়, তাই ওর ওপরেই সম্পূর্ণ দায়িত্বটা। ও এখন আমাদের ওর বোনের কাছে দেখা করানোর জন্য নিয়ে এলো। আমরা এখন ওর বোনের সঙ্গে কথা বলছি, দেখা করছি। ও তো ভীষণ এক্সাইটেড যে আমি ভুবনেশ্বর অত দূর থেকে এসছি। তারপরেই আমরা দাঁড়িয়ে পড়লাম ওর সঙ্গে ফটোশ্যুট করার জন্য। আর ও অভিজিৎদা শুভম সবাইকে ডাকছে, কিন্তু ওরা আর কেউ লজ্জায় ওর কাছে গেল না। আমরা এখন সবাই ওপরেই বসে রইলাম, কারণ এখন ওর আশীর্বাদী হবে, সেটা একটু দেখেই তারপরে আমরা একটু বসবো। তারপরে আমরা ওপরে যাব রাতের খাবারের জন্য। আর একটু সব কিছু ক্যামেরা দিয়ে দেখে নিজেরা একটু ঠিক করে নিচ্ছি কেমন নিজেদের সাজগোজটা রয়েছে। তো সাজগোজটা একদমই ঠিকঠাক নেই, কারণ চুলটা আমাকে বারবারই ডিস্টার্ব করছিল। যাই হোক, এবার ওর আশীর্বাদী পর্বটা দেখব,
দেখেই আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে আসব। ওপরে যখন যাব খাওয়া দাওয়ার মেনুতে কি কি আছে সেগুলো আপনাদের দেখাবো। এই ভদ্রলোককে প্রথমে আমি চিনিই না যে উনি কে, আশীর্বাদী যিনি করছেন। পরে কিন্তু বুঝলাম ইনি হলেন বরের বাবা। আর আমি তো জানি না, আমি আমার ক্যামেরার সামনে যেই আসছে আর আমি বলছি কেন যে আসছেন কে জানে বাবা। ওকে আশীর্বাদীতে খুব সুন্দর একটা হার দিয়েছে, একটু সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। কি সুন্দর পাতা পাতা ডিজাইন, আর মাঝখানে একটা খুব সুন্দর লকেট। পুরো লকেটটা নিতে পারলাম না কারণ ওই দিক থেকে ওরাও আবার ভিডিও করছে। তারপর একে একে সবাই ওকে আশীর্বাদ করলেন। এরপরে আশীর্বাদ হয়ে যাওয়ার পরে চলবে ওদের রেজিস্ট্রি পর্ব। সেটা অবশ্য আমার জানা ছিল না। পরে যখন গেলাম তখন আশীর্বাদী পর্ব হচ্ছে, তখনই উকিল মশাই এসে গেছেন এবং ওদের রেজিস্ট্রি পর্বটা হবে বলে কথা হচ্ছে। তারপরেই দেখছি ওই যে উকিল মশাই এসে গেছেন, মশাই না উকিল মহাশয়া এসে গেছেন, আর উনি সমস্ত কিছু রেডি করছেন। তখন কিন্তু জানি না ওটাই বরের বাবা, ভুলেই গেছিলাম। যাই হোক, আমরা এখন মেন কোর্সে খাওয়া দাওয়া করার জন্য চলে এলাম। আর সময়টা অভিজিৎটাকে বলে দিচ্ছে আমরা যেন ঠিক করে খাওয়া দাওয়া করে নিই। এবার আমরা চলে গেলাম প্লেট নেওয়ার জন্য। তারপরে আমার ছেলে শুরু করলো মাঝখান থেকে। তো আমি দেখিয়ে নিই আপনাদের কি কি রয়েছে ওখানে। বেকড ভেটকি, আর এখানে রয়েছে মাদারি আলুর দম বোধহয়। তারপরে এখানে রয়েছে পিস কচুরি, আর তারপর এখানে মটনের আইটেম ছিল। এরা পোলাও একটু একটু করে নিয়ে নিচ্ছে। আর ছিল এদের মটন কালাভুনা, আর ছিল ভেটকি পাতুরি, আর মটন কষা। আর আমার এখানে ছিল কড়াইশুঁটির কচুরি আর একটা আলুর দমের আইটেম। আমার নিরামিষের মধ্যে আমি আবার খুব বেশি খেতে টেতে পারি না, তো আমি বললাম আমাকে কিন্তু অল্প অল্প করে কিন্তু দিন। আর ছিল এখানে বাটার নান, আর একটা সুইট কর্ন দিয়ে পালং শাকের একটা আইটেম করেছিল বাটার নানের সঙ্গে। কি যে দুর্দান্ত স্বাদ হয়েছিল তার, আপনাদের বলে বোঝাতে পারছি না। অপূর্ব টেস্ট হয়েছিল, এটা আমি বারবার সময়টাকে বললাম। তারপরে আমি চলে এলাম ওটা খেয়ে নিয়ে একটু পোলাও নেওয়ার জন্য। পোলাওয়ের সঙ্গে আমার ছিল ভেজ মালাই কোপ্তা আর ছিল মটর পনির। তো আমি ওই দুটো আইটেমও একটু একটু করে নিয়ে নিলাম। জানি না পোলাওটা আবার খুব বেশি গন্ধ লাগলে আমি আবার কিন্তু খেতেই পারবো না। যাই হোক, এই আইটেমগুলো নিয়ে নেওয়ার পরে আমি এবার খাওয়া দাওয়া শুরু করব। আর ওইদিকে আমি দেখতে পাচ্ছি দূরে দাঁড়িয়ে শুভম আবার মটন কষা খাচ্ছে। মটনটা ওর খুব ভালোই লেগেছিল। আর মাছেরও অনেক আইটেম ছিল, ও কিন্তু আর যায়নি কারণ ও বললো আমি আর খেতে পারবো না। তারই মধ্যে দেখছি সেলি দাঁড়িয়ে মিষ্টি নিচ্ছে। আমি ভাবলাম বুঝি ও ওর জন্য নিচ্ছে, পরে জানলাম না ও আমার জন্যই নিচ্ছে। তুমি খাবে না? হ্যাঁ, কেন? মিষ্টি খাই কোথায়? তারপরে দেখছি এইদিকে বিভিন্ন ধরনের স্যালাডের আইটেম ছিল। এখানে একটা পাউরুটি দিয়ে একটা কিছু করেছে, এটা এগ স্যালাড ছিল, এটা শসার ভেতরে কিছু পুর ভরে একটা কিছু ছিল। আমি কোনো স্যালাডটাই নিইনি কারণ যেহেতু এগের আইটেম দেখে নিয়েছি, ভেবেছি বোধহয় এখানে অনেক কিছুই এগের কিছু থাকবে বা চিকেনের কিছু থাকবে, তাই আমি নিলাম না। তারপরে পাস্তা ছিল 3 রকম, চাউমিন ছিল, আর রায়তা ছিল। তারপরে শেলি চলে এলো এখানে পান নেওয়ার জন্য। আমি কিন্তু বলে দিও আমার জন্য কিন্তু আবার পান নিও না, কারণ আমি পান খাই না। আর ওই ভদ্রলোক কি সুন্দর সেজে আছেন দেখুন, দারুণ লাগছিল। রাজশাহী পান দিয়ে শেলি শেষ করলো শেলির খাওয়া দাওয়া। আর না আমি আইসক্রিম দিয়ে আমার খাওয়া দাওয়া শেষ করলাম। বিয়ে হতে এখনও অনেকটাই বাকি, প্রায় তখন 10টা পার হয়ে গেছে।
আমরা আর অপেক্ষা করলাম না, যেহেতু সিজিআর পরীক্ষা তাই আমরা গাড়ি বুক করে বাড়ির পথে রওনা হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।